রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল ভারী যন্ত্রের শব্দ। ধুলোমাখা রাস্তায় সেনাবাহিনীর গাড়ির লাইন। দূর থেকে দেখা যাচ্ছে নতুন ঘাঁটির নির্মাণ কাজ। সিনাই উপত্যকার বালুরাশি যেন এখন যুদ্ধের প্রস্তুতিতে মুখর। মিশরের সেনাবাহিনী এখানে কি করছে? কেন এই হঠাৎ সামরিক তৎপরতা? ইসরায়েলের কাছে প্রশ্নগুলো জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ 1978 সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির পর থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে এমন উত্তেজনা বিরল। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল অভিযোগ তুলেছে মিশর শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন মিশর সিনাই উপত্যকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, এমনকি সেখানে আক্রমণাত্মক সামরিক ঘাঁটি গড়ে তুলছে। তেল আবিবের মতে এটি শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন। ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি ইয়েচিয়েল লেইটার বিষয়টি নিয়ে কায়রোর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত বহন করছে। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল মিশর? বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনার পেছনে রয়েছে গাজার সাম্প্রতিক ঘটনা ও ফিলিস্তিন সংকট। একদিকে মিশর মধ্যস্থতা করছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য, অন্যদিকে আমেরিকা যখন ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে সিনাই উপত্যকায় পুনর্বাসনের প্রস্তাব দেয়, তখন কায়রো তীব্র আপত্তি তোলে। মিশর স্পষ্ট জানিয়ে দেয় তাদের ভূখণ্ডে ফিলিস্তিনিদের স্থানান্তর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে গাজার অস্থির পরিস্থিতির কারণে মিশর হয়তো তার সীমান্ত শক্তিশালী করছে, যাতে ভবিষ্যতে সংঘাত ছড়িয়ে না পড়ে। কিন্তু ইসরায়েলের দৃষ্টিতে এটি আরও বড় কিছু, একটি আক্রমণাত্মক প্রস্তুতি। এই পুরো পরিস্থিতিকে ঘিরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক রয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে মিশরীয় সেনারা সিনাই উপত্যকায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে মিশর গোপনে এমন কিছুর পরিকল্পনা করছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যদিও কায়রো এই অভিযোগ অস্বীকার করেছে। সিনাই উপত্যকা একসময় ছিল উগ্রপন্থীদের আস্তানা, যেখানে আইএস জঙ্গিরা সক্রিয় ছিল। মিশর বহুদিন ধরে সেখানে সামরিক অভিযান চালিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার ইসরায়েল সরাসরি বলছে মিশর তাদের চুক্তি ভঙ্গ করেছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি পদক্ষেপ নেবে? বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার ফলে ইসরায়েল ও মিশরের সম্পর্কে নতুন সংকট তৈরি হতে পারে। যদি কায়রো ও তেল আবিব এই উত্তেজনা প্রশমিত করতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অস্থিরতা দেখা দিতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত যে সিনাইয়ের বালির নিচে চাপা পড়ে আছে নতুন এক কূটনৈতিক বিস্ফোরণের বারুদ, যা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।